এই দেখুন লালকুটির, এই দেখুন লালকুটির দৃশ্য। লালকুটির দৃশ্য, এই লালকুটিটা খুব সম্ভব ব্রিটিশ আমলে হয়েছে। তো এখনও তারা নতুন একটু রং চং দিয়েছেন। তো অনেক সুন্দর। এখানে ভিতরে একটা হল আছে, এখানে নাটক হয়, এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। এই পাশে আবার একটা বিল্ডিং করেছে, এখানে এতে ফরারগঞ্জ স্পোর্টিং ক্লাব এখানে আছে এবং ওই যে ব্যানার আছে। দ্বিতীয় কথা হলো যে এখানে ভোট নেওয়া হয়, যখন নির্বাচন আসে তখন আমরা এখানে ভোট দিয়ে থাকি। আর যদিও আমি ঢাকাতে ভোট ছিল, এখন আমি ভোট নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে গেছি, সেই মাদারীপুরে নিয়ে গেছি কালকিনিতে। তো আপনাদের এই দৃশ্যটা দেখানোর জন্য আমি এই ভিডিও করছি। কারণ ওটা হলো বাংলা বাজার, ওই নিচে হলো আড়ত। মানে আড়ত বলতে বিভিন্ন ধরনের মাল তারা জমা করে এবং তারা পাইকারের কাছে বিক্রি করে। এই জন্য ওই এই স্থাপনটা। তারপরে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে খুব সম্ভব কমিশনার অফিস হবে, হাই রেজ বিল্ডিং হবে। বিল্ডিংয়ের স্থাপনা করতেছে, চলমান আছে। তো আমি শুধু আপনাদেরকে এই বিল্ডিংয়ের দৃশ্যটা দেখানোর জন্য আমি এখানে ভিডিও করছি। তো অনেক সুন্দর স্থাপনা মোগল আমলে, সেই মোগল আমলে অর্থাৎ যখন নবাব বাড়ি ছিল সেই আমলেই এই বিল্ডিংটা স্থাপিত হয়েছে। তো ওয়াইজ গার্ডে যে নবাব বাড়ি আছে ওই ধরনের ইট সুরকি দিয়ে এই বিল্ডিং নির্মিত করেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই নতুন দৃশ্যগুলো দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি। এই ফরারগঞ্জ এই রোড, এই ফরারগঞ্জ এই যে সামন্দিয়া রোড গেছে, এই যে অল করা, এখানে পাকা ওয়াল না, এখানে লোহার রড দিয়ে করেছে। এখানে বিভিন্ন ধরনের মিটিং হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। তো আমি আপনাদেরকে এই সমস্ত জিনিস দেখাতে পেরে অত্যন্ত আনন্দিত উপভোগ করছি। কারণ এই এই যে বিল্ডিংটা বারবার দেখাচ্ছি, যারা আসবেন এই বিল্ডিং পরিদর্শন করবেন। কারণ এই যে সিঁড়ি, নিচে নামার সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, তারপরে এই ওই পাশে হলো বুড়িগঙ্গা নদী, নদীর পাশেই এই রাস্তার পাশে এই বিল্ডিং, তারপরে আবার একটা রাস্তা। তো আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি এই বিল্ডিংয়ে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।